আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, ইন্না নিশ্চয় অবশ্যই, রাব্বাকুমুল্লাহুল্লাযী তোমাদেরকে বা আমাদেরকে, খালাকাস সামাওয়াত, খালাকা সৃষ্টি করেছেন, আমাদেরকে, আপনাকে, আমাকে, কুল কায়নাতকে বিশেষ করে খালাকা সৃষ্টি করেছেন, সামাওয়াত আসমান, ওয়াল আরদ জমিন, ফি সিত্তাতি সাইদিন আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আসমানের বহনকারী সহ আলাল আরশি, আরশ জমিন, ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিঈন ইল্লা মিন বা'দি ইযনিহি। আল্লাহ বলেন কুল কায়ামতের আসমান জমিন, আসমানের মধ্যতম স্থলে গাছ, পশু, পাখি যা সৃষ্টি করেছি, ওয়াল আরদি জমিন সহ কুল কায়ামত যত কিছু সৃষ্টি করেছি সব কিছু করেছি আমি শুধুমাত্র কয়দিনে, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয়দিনে সৃষ্টি করেছেন এটাও আমাদেরকে জেনে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে। আসমান, জমিন, লৌহ, কলম, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে প্রথম আসমান আর জমিন। আসমানের আরবি হচ্ছে সামাওয়াত, জমিনের আরবি হচ্ছে আরদি। সামাওয়াত আরদির দুইয়ের মাঝখানে কত 18,000 মাখলুকাত, কুল কায়নাতে পশু পাখি, নদী নালা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই শুধুমাত্র 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আচ্ছা, আমরা একটা ঘর বানান করলে, একটা বিল্ডিং করলে, এটা বানাইতেও সময় লাগে, বানতেও সময় লাগে। তো বানতেও সময় লাগে, ভাঙতেও সময় লাগে। তাইলে আল্লাহ যা পারে তা আমরা পারি না, বলেন না, আল্লাহ জিন পারে আরাইন না পারি। আল্লাহ চাইলে যা দীর্ঘ 6 দিন পর্যন্ত সাক্ষী করে, কষ্ট করে, আল্লাহর তো কষ্ট হয় না, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরেও, চাইলে মুহূর্তের মধ্যে বানাইতে পারে। আল্লাহর জন্য কোনো ব্যাপার না। তো মওলা আপনি এত সুন্দর একটা দুনিয়া যে বানিয়েছেন সেইটাও দলিল দিয়েছেন, সৃষ্টি করেছেন সেইটাও আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন, আবার কই দিয়ে বানিয়েছেন সেইটাও বলেছেন। আল্লাহ এটা কতদিন পর্যন্ত থাকবে? বলে আমার ইচ্ছা, যে মুহূর্তে আমার ইচ্ছা পড়বে আমি কি করে বঞ্চন করে দিতে বা কুল কায়নাত তছনছ করে দিতে, যখনই আমার মন চাইবে তখন আমি এই কুল কায়নাত আমি ধ্বংস করে দিব, একেবারে ফান করে দিব। সূরাতুর রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আবার এপ্লাই করতেছি। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমি কুল কায়নাত, আসমান আর জমিন, কুল কায়নাতের মধ্যে যত কিছু রয়েছে আমি সব কিছু বহনকারী, সব কিছুর সৃষ্টিকারী আমি হলাম আল্লাহ। আমি দীর্ঘ 6 দিনে আমি এই আসমান আর জমিন সব কিছু সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি, আমি চাইলে মুহূর্তের ভিতরে আমি তছনছ করে দিতে পারি। আল্লাহ দলিল কি? সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, যা 6 দিনে সৃষ্টি করেছি তা আমি মুহূর্তের ভিতর আমি কুল্লু মান ফান করে দেব, তছনছ করে দেওয়ার আমি আল্লাহর শক্তি সামর্থ্য রয়েছে। সুবহানাল্লাহ।
বলে কেন আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর দুনিয়া বানানোর পরে, এত সুন্দর দুনিয়া পৃথিবীর সৃষ্টি করার পরে আপনি কেন এই দুনিয়া তছনছ করে দিবেন? বলে না, আমি সারাক্ষণের জন্য এই দুনিয়া বানাই নাই, শুধুমাত্র তোমাদেরকে কিছুক্ষণের জন্য একটা টুকরা টুকরা বাসা বানান করে দিয়েছি, বাসা বানান করে দিয়েছি। কি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী থাকার জন্য বাসা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমার জন্য হইতে পারে দুনিয়া অনেক বড়, আমার আল্লাহ বলেন আমার জন্য সংকীর্ণ। যখন নজর পড়বে তছনছ হয়ে যাবে। দলিল কি সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, কুল কায়নাত সৃষ্টি করেছি, কিন্তু আমার জন্য সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না এই দুনিয়াকে তছনছ করে দিতে, কিন্তু আমি একেবারে শেষ করব না। আমি এক একটা বাহানা দিয়ে দুনিয়াকে আমি ধ্বংস করব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ। আমরা কি থাকবো না? আল্লাহ বলেন না। বাবা থাকবে না, দাদা থাকবে না, কুল কায়নাত নবী রাসূল না। বলে কেন জানেনি? ও দুনিয়ার মানুষ, নবী রাসূল দুনিয়াতে আমি প্রেরণ করেছি, কুল কায়নাতের 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, আমি দিয়েছি, সৈনিরে বানিয়েছি, তোমাদের জন্য ক্ষণস্থায়ী হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা এই দুনিয়াতে বসবাস করার আগে পূর্ব দিক দিকে তোমাদের রূহ দেহ কোথায় ছিল একটুখানি তোমরা খেয়াল করো। খেয়াল যখন করবা তখন তোমাদের কবরের ভয় চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বন্ধু, তোমার রূহ যখন রূহে আরওয়ার মধ্যে ছিল, সেই রূহে আরওয়ার মধ্যে তোমার রূহ ছিল। রূহে আরওয়া তোমার জন্য, তোমার রূহের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। রূহে আরওয়া থেকে আমার রূহ এসেছে আমার মায়ের আলেমে বতন, যাকে বলা হয় মায়ের পেটের জগৎ। রূহে আরওয়াতে আমার রূহকে সেখানে চিরস্থায়ী করে নাই। আমি আয়াতের আলোকে কথা বলছি। রূহে আরওয়া থেকে যা যতদিন পর্যন্ত রেখেছেন আর কি, এরপর আবার চলে আসছে কোথায়? আমার রূহটা। আর রুহে ফটো চলে যাচ্ছি, আমার ফেরত না, তোমার মার ফেরত, আর মার ফেরত না, আর মার ফেরত, অনর মার ফেরত। রুহু এসছে দেয়, রুহু দিয়ে দেয়। তো রুহু যেতে আসছি একটু আল্লাহ পরিপূর্ণভাবে একজন মানুষ, মহিলা হোক বা পুরুষ হোক, সৃষ্টি করে আবাল আকুল, ফা, চুল, নাক, চোখ সব কিছু একেবারে ওইখান থেকে পরিপূর্ণ করে আবার আলেমে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। চিন্তা করেন, রূহে আরওয়া থেকে চলে আসলাম। আল্লাহ সেইটাকে চিরস্থায়ী নয় বলো না। আল্লাহ মায়ের জগৎ কি, ফেরের জগৎ কি চিরস্থায়ী না বলো না। বলে রূহ রে, আমি তোমার দেহ সৃষ্টি করেছি, তোমার মায়ের গর্ভের ভিতর দেহ সৃষ্টি করেছি, হাত, পা, নাক, নোস, যেভাবে সব কিছু সৃষ্টি করার পরে পরিপূর্ণ যখন হয়েছে, আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন একটুখানি বলো না। আল্লাহ বলে না, আদমকে আমি মাটি দিয়ে যেমনিভাবে সৃষ্টি করেছি এক একটা করে, ওই মাটির হামির মধ্যে আমি তাকে যেভাবে সৃষ্টি করেছি সেইভাবে হয়তো তোমাকে মাটি দেওয়া হয় নাই, কিন্তু আদম শুরু থেকে মাটি, কিন্তু তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আমার কুদরতের জবান দিয়ে, আমার কুদরতের কাজ দিয়ে আমি তোমাকে হাত, পা, নোস, যা প্রত্যেকটা অংশ পরিপূর্ণ করে যখন শেষ হয়ে গেল, সেই মুহূর্তে ফেরেশতা ডাক দিয়ে দিল, ও আল্লাহ, ওই সন্তান মায়ের রেহেমের মধ্যে পরিপূর্ণ রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে। রেডি যখন হয়ে যায়, হয়ে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তানের ওই রূহে আরওয়ার মধ্যে একটা, তার ওই সলিমুল্লাহ, খলিমুল্লাহ যার নাম রেখেছেন সলিমুল্লাহ, যার নাম রেখেছি খলিমুল্লাহ, আমার নাম আইয়ুব কাদেরী, আপনি বলেন যে কোনো একটা নাম, তার নামের একটা নির্ধারিতভাবে একটা কি রয়েছে, রূহে আরওয়ার মধ্যে একটা রূহ রয়েছে। সে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত
পরিণতির মাধ্যমে তাকে ওই মায়ের গর্ভের মধ্যে যেই সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকারীর ওই সৃষ্টির সন্তানকে যখন রূহ দিয়ে দেবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ওই সন্তান সেই কানে ঘোরাফেরা করার সুযোগ হয়। আল্লাহ মায়ের জগতে আসলাম, কয়টা বাপ বেরিয়ে আসলাম দেখেন, একটা হলো রূহে আরওয়াহ, দ্বিতীয় নম্বর মায়ের জগৎ আলেমে বতন কিতাবের ভাষায়, তৃতীয় নম্বর আল্লাহ দুনিয়ায় আসলাম, দুনিয়াতে কখন থাকবো, কয়দিন থাকবো। আল্লাহ বলেন বন্ধু বান্দারে আমি 70 বছর 50 বছর হায়াতের বাজত দিয়েছি, আমি 100 বছর তোমাকে হায়াতের বাজত দিয়েছি, তুমি কি করেছো করবা না করবা সেইটা আমি আল্লাহ ভালো করে অবগত রয়েছি। বান্দা যখন তোমার 50 বছর হায়াত হয়ে যাবে তখন কার কতটুকু হায়াতের বাজত রয়েছে সেটা শিডিউল মারা হয়ে গেছে, ডায়েরি খাতার মধ্যে কি হয়ে গেছে, নোট করা হয়ে গেছে। যখন তোমার নামের হায়াতের বাজত শেষ হয়ে যাবে তখন তোমাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হতে হবে। আল্লাহ প্রশ্ন, আমি মরব কি? দুনিয়া বানাইছেন কিভাবে যাবে? আল্লাহ বলেন বান্দারে তোমাদের যেমনি ভাবে মরণ আছে আর দুনিয়াদারিরও একটা মরণ রয়েছে, শুধু খারাপ পর্যন্ত না, আল্লাহ তো নয়, তোরা মরিবা, তোরা ইন্তেকাল করিবা, এখন জিম বানাই বেয়া কি নতুন কি গরম করিব, আবার তসমসজন করিব, তো খ্যান করিব। আইয়ের কোরআন শরীফ দলিল, কোরআন শরীফ হল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন ইদাস সামাউ ফাতারাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হয় মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন ওই আসমান যে সুইদিনে বানিয়েছি সেই আসমান তর 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 করে, ফাতারাত মানা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। কি পড়ে গেল? আসমান। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমান আমি টুকরা টুকরা করে ফেলে দেব। আল্লাহ আরও থামাই নেই, আল্লাহ আরও জানাই দিয়েছেন বান্দারে আরও শিখে নাও, জেনে নাও। বলে কি ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ বলেন যে সৌন্দর্যের জন্য আমি আলোক সাজদা করেছি, যেমনিভাবে আমাদের মসজিদে রাইটিং করা হয়েছে তেমনিভাবে আমি একজনের জন্য আমি পুরোপুরি কায়নাত রাইটিং করেছি, সেই তারকাগুলি যাকে বলা হয় কওকাব কওকাব কওকাব। ওয়াইদাল, আল্লাহ বলেন ওয়াইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের সাথে আমি যে তারকাগুলি লাগাই দিয়েছি সেই তারকা একদিন ঝড় 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 করে পৃথিবীর জমিনে পড়ে যাবে। এখন আল্লাহ আসমান পড়ে গেল, আসমানের সাথে তারকা পড়ে গেল, আল্লাহর কি আসেনি? আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর ওয়াইদাল বিহার ফুজিরাত, আল্লাহ বলেন সাগরের যেই পানিগুলি আমি দিয়েছি এমন একটা সময় আসবে সেই সময়ে শুরু পরিমাণে ফোড়াও পানি তুমি পান করার মতো তোমার সুযোগ হবে না, সেই মুহূর্তে কোন কায়ানাতের পানিগুলি আমি শুকাইয়া দিব। এখন আসমান গেল, তারকা গেল, জমিনের পানি গেল, আল্লাহ আমার কি মরণ হবে না? আমি কোথায় যাব? আল্লাহ বলেন তুমি তো মরণ হয়ে গেছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমার মরণ হয়ে গেছে। আল্লাহ কবরের জগতের মধ্যে গিয়ে গেলাম, কবরের জগতের একটা নাম রয়েছে, সেই নাম কি জানেননি? সেইটা হলো আলেমে বারজাখ, সেখানে চলে গেলাম। আল্লাহ শেরপুর কোথায় যাব? আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বু'থিরাত। সুবহানাল্লাহ, সিলেট যায় না, আমরা তো ফার্স্ট টাইম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বু'থিরাত, ও দুনিয়ার মানুষেরা রে তোমার জ্ঞান কি এখনো আসবে না? তোমাকে রূহে আরওয়াহ থেকে আনলাম, মায়ের পেটে আনলাম,
কয়েকটা জায়গা আমি চেঞ্জ করাইলাম, তোমার কি বুঝ জ্ঞান এখনো আসবে না? তুমি কি আমি আল্লাহকে এখনো চিনবা না? তুমি কি আল্লাহ রসুল এখনো চিনবা না? তোমাকে রোহে আরওয়া থেকে আমি তোমার মায়ের পেটে আনলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলাম, দুনিয়া থেকে আবার তোমাকে এমনভাবে কৌশলে কোনো বাহানা দিয়ে আমি তোমাকে মৃত্যুবরণ করাইলাম, মৃত্যুবরণ করার পরে খবরের মধ্যে নিয়ে গেলাম, আবার কবর থেকে ওয়াইদাল কুবুর বু'থিরাত আমি কবর থেকে উঠাই নিলাম। তারপরে কি মানুষের নলেজ এটা ঢুকে না? আমার যে এটা স্থান, এটা যে কালকের এই সেকেন্ডের, এই যে আমি এটা মসজিদ আমার ওইটা, আমার ওইটা, আমার ওইটা, আমার ওইটা জায়গা, আমার ওইটা ওইটা করে করি, এই করে করে তো আমরা মরে যাচ্ছি। আল্লাহ বললেন তুই তো তোমার নয়, তুমি যে তোমার সাজানা, তুমি যে তোমার বিল্ডিং, তুমি যে তোমার এই স্থান অমুক ধন সম্পদ করে করে মরে যাচ্ছ, আর তুমিও তো তোমার না, তুমিও তো চলে যাবা। তোমার তো সেই দিন, যেই দিন নিঃস্ব হয়ে যাবা, একাকে হয়ে যাবা, সেই দিন তোমার ধন, তোমার সম্পদ, তোমার উলখায়াত আবাল আকুল তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তখন কি করব? বলে শুধুমাত্র একটা বিষয় আপনার পক্ষে থাকবে, সেইটা হলো আজকের জুমার নামাজ। আরেকটা আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলা হয়েছে। আবার অন্য আয়াতে ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ বলা হয়েছে। আরশ, জমিন, কুল কায়নাত আমি 6 দিনে বানাইছি, সেইটাও জানিয়ে দেওয়া হয়েছে। কুল কায়নাত সব কিছু আবার ধ্বংস হয়ে যাবে, সেইটা সূরা রতুর রহমানের মধ্যে বলা হয়েছে। রব্বুল কারীম কিভাবে তসনস হবে সেইটা বলেছেন সূরাতুল বুরুজের মধ্যে। আল্লাহ বলেন, বান্দা যখন তোমাকে হাসরের কিয়ামতের মাঠে আনবে, সেই দিন তোমার প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কিছু থেকে কি করা হবে? সাক্ষী নেওয়া হবে। তোমার কাছ থেকে যার্রা যার্রা পরিমাণ আপনার কাছ থেকে প্রশ্ন করে করে যার্রা যার্রা পরিমাণ আপনাকে কি করতে হবে? হিসাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমি কোনো ছেলেকে হিসাব দিয়ে নাই, সন্তানকে হিসাব দিয়ে নাই, মেয়েকে হিসাব দিয়ে নাই, উস্তাদকে হিসাব দিয়ে নাই, বাবাকে হিসাব দিয়ে নাই, দাদাকে হিসাব দিয়ে নাই, দাদিকে হিসাব দিয়ে নাই, কোনো বড়জনদেরকে হিসাব দিয়ে নাই, কাউকে হিসাব দিয়ে নাই। ও বাংলা রে, তুমি সেখানে হিসাব না দিলে প্রত্যেকটা কিছুর হিসাব না থাকতে পারে, আমি আল্লাহর বিষয়ে কিন্তু তোমার কাছ থেকে ছাড় দেওয়া হবে না। আমি যারা পরিমাণ আমি তোমার কাছ থেকে হিসাব নিয়ে থাকবো। রুহে আরওয়া গেল, আমরা শূন্য শূন্য, কি শূন্য, কিচ্ছু নেই, আন্ডা ছাড়া কিছু নেই, গোল্লা। মায়ের বতনে আসলাম, মায়ের বতন থেকে আল্লাহ আবার যা কয়েকদিন রাখছে, আর কেউ 10 মাস 10 দিন বলে, কেউ 9 মাস, কেউ 7 মাস, এইভাবে চলে এসে যার যে স্থান যতটুকু পর্যন্ত আছে আর কি। আবার আসলাম, দুনিয়াতে আসলাম, পড়ালেখা করলাম, এরপরে কত না বাহানা করলাম, কত না হিসাব নিকাশ করলাম, কত না মারামারি করলাম, কত না হানাহানি মারামারি, কত না লোকলালাসের মধ্যে পড়ে গেলাম। আই রে, আপনার বয়স আমার বয়স যখন শেষ হয়ে গেছে, আল্লাহ বলেছেন কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, বলে তোমাদেরকে যাইতে হবে রাস্তাতে। আল্লাহ কিভাবে যেতে হবে? আমি তো যাইতে চাই না। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি না যাইতে চাইলেও আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানে তাও না কেন সেখান থেকে টেনে নিয়ে এসো। তো দুনিয়া তো নাই, দুনিয়ার থেকে আবার খবর গেলাম, আল্লাহ সেখানে কি শান্তি নাই? আল্লাহ বলতে সেখানে শান্তি নাই। বলে কেন? সেখানে থাকতে পারবে না। তাহলে দলিল কি? ওয়াইদাল কুবুর বু'থিরাত, তোমাকে সেখান থেকে উঠে নেওয়া হবে। তাইলে আমাদের পিছনে তাকান, সামনে তাকান, ডানে তাকান, বামে তাকান, কোনো কিছু, কোনো যত চাপাচাপি করলে কোনো লাভ নাই। শুধুমাত্র যদিও বা হায়াতের বাজেটের ভিতরে যতদিন সময় পেয়েছি, ততদিন যদি আমরা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারি, কবরও আমার, হাসরও আমার, ফুলসিরাতও আমার, জান্নাতও আমার। জান্নাত বলতে জান্নাত আমি খার, আমি মুমিনের। জান্নাত বলে এই দুনিয়ার মানুষ আমি খার। জান্নাত বলে আমি নামাজির। জান্নাত বলে আমি রসুলের পক্ষে যিনি থার। জান্নাত বলে আহলে বাইতের পক্ষে যারা থার,
রাব্বুল আলামিনের জান্নাতে বলবে যারা আল্লাহ রাসূলকে চিনেছেন তার জন্য আমি অপেক্ষা করতেছি। সালাতুন ইয়া পবিত্র কুরআনুল কারীমের আয়াতের সর্বশেষ সর্বমান তাফসীর সংক্ষিপ্ত আকারে শেষ হলো। এখন আসেন মৃত্যু সম্পর্কে আপনাকে কিছু কথা বলি। আবু দাউদ শরীফের একটি হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আরেকটা হাদিস রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল বলেছেন দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়াকে চেনো, দুনিয়া থাকা অবস্থায় নামাজকে চেনো, দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজকে চেনো। কেন জানোনি? তোমার যখন সাকারাতের বিছানায় চলবে তখন দেখিও তোমার বন্ধু সরে যাবে, তোমাকে নাস্তা খাওয়ানোর জন্য মানুষ থাকবে না, পানি খাওয়ার মতো মানুষ থাকবে না, তোমাকে মেহমানদারি করার মতো মানুষ থাকবে না, এমনকি কোনো সময় তোমার বউ বেটিও কেউ পাবা না। এমন একটি তোমার জন্য নিঃসহ তোমার জন্য কি আসবে, সময় আসবে, সেই মুহূর্তে আপনজন কেউ হবে না। সেই মুহূর্তে যদি আপনজন পাইতে চাও, ইমানি দৌলত যদি পাইতে চাও, আল্লাহ রাসূলকে এই দুনিয়া থাকা অবস্থায় রাজি করে নাও। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আমি চক্ষু দিয়ে রেখেছি। কি জানেননি? এই দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে করো তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে তখন তোমার কোনো দুঃখ হয় নাই, কষ্ট হয় নাই, রুহে আরোয়ার মধ্যে ছিলে তোমার কোনো দুঃখ কষ্ট হয় নাই, যখন জীবিত অবস্থায় দুনিয়াদারি করেছো তোমার কোনো কষ্ট হয় নাই। এই দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করবা তখন আপনাকে আমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে রাখা হবে, সেই মুহূর্তে বুঝতে পারবা দুনিয়া কত মজা, কি করেছো, তখন বুঝতে পারবা। সেই মুহূর্তে যদিও ভালো কাজ কিছু না আনতে পারো, তোমার জন্য হবে সিদ্দাতুল আযাবের কবর। এইটা দিয়ে, এই হাদিসকে দিয়ে আমার রাসূল একজন সাহাবীর দলিল দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আর জোরে মুহাম্মাদ ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন, তুমি আপন আদারি গরি, তুমি আপন আদারি গরি, তুমি আপন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুল্লাহ আমার নবীজির উম্মতদেরকে এমন ভাবে খবরের আযাব সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। আমার রাসূল বললেন, এই দুনিয়ার মানুষের আরে দুনিয়াতে যতদিন পর্যন্ত ছিলা কোনো না কোনো ভাবে বাহানা দিয়ে তোমার জীবন যাপন করলা, সময়টুকু কাটাইলা। মায়ের গর্ভের মধ্যে থাকতে তোমার কষ্ট হয় নাই, বলে রুহে আরওয়ার মধ্যে থাকতে কষ্ট হয় নাই। এই যে কবরের মধ্যে আসিবা, সেই কবরে তো ভালো স্থান নয় রে, ভালো স্থান নয় রে। কেন জানোনি? যে কবরের মধ্যে প্রত্যেকটা কিছুর থেকে যদি তুমি কি পাও, রেহাই পাও, কিন্তু এই কবরের একটা মাইল রয়েছে, একটা হক রয়েছে, সেইখান থেকে রেহাই পাবা না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়ে তুমি বলেন না? আমার রাসূল বললেন, এই মাসের মধ্যে আমার একজন সাহাবী, জলিলুল কদর সাহাবীর মধ্যে একজন আল্লাহ অত্যন্ত ভালোবাসত, যাকে এমন মর্যাদা দিয়েছেন আল্লাহ আরশের
মধ্যে আর শুধু দুলনার মধ্যে নূরানি দুলনার মধ্যে দুলানোর কি সুযোগ করে দিয়েছেন। এমন একজন সাহাবী যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা উপস্থিত ছিলেন, যার জানাজার মধ্যে জিবরিল আমিন নূরানির রেশমির পাগড়ি পরে অবতীর্ণ হয়েছেন, যার জানাজার মধ্যে শরীক হয়েছিলেন। দেখেন একজন ব্যক্তির জানাজার মধ্যে যদি ফেরেশতা নাজিল হয়, ওই ব্যক্তি ভাগ্যবান না পরাকাবল? বুঝতে লাগে আল্লাহ যে মানুষের জানাজার মধ্যে আল্লাহর বরখাস্ত কল উপস্থিত হয়, তো মানুষ ইবে ভালো দেয়, ইবেন নেককার না বদকার? এখন বুঝতে পারছি নি ন বুঝুন ফেলল ইয়ে তার প্রচার করবে এগুলো জ্ঞান ফরতে নামাজ পড়তো না, ফরজ নামাজ নফরি দিতে ওজন কেন করে বলতো রে বলে বইতে বেদান করতে যাবে দিয়া বহুত বড় কিছু ও জানাজা তাই বুঝে ইন ধরিবে তারপর আইবে ও ফাড়াইবে কিন করিবে দে। আমার রাসূল বলছেন 70,000 ফেরেশতা এই সাহাবীর জানাজার মধ্যে উপস্থিত হয়েছেন। আমার জিবরিল আমিন নূরানির পাগড়ি পরে অবতীর্ণ হয়েছিলেন এই সাহাবীর জানাজার ময়দানে। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? 70,000 ফেরেশতা নাজিলি, 70,000 ফেরেশতা উপস্থিত আছিল। জিবরিল আমিন রেশমির ফাকরি ফরিয়ে ওই জানাজার মধ্যে উপস্থিত আছিল। আর একখান শুনুন, ওই সাহাবীরে আতম মইরে খুব সিনার মধ্যে বাজাইয়ে রে আম নবী অনর নবী দু জাহানের বাদশা নবী ওই খবরের মধ্যে নিজে লামিয়ে তার রাখি। এখন ডাকাত তো মনে হচ্ছে না জীবনের নামাজ জুন না ফেরে গুনে, এখন খবর করতে জীবনের জুন নামাজ না ফেরে গুনে আবার গোসা গোসা হইন আর হাকিকত হতা হাদিস শরীফের হতা হই নাই। আমার রাসূল দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মোবারক দিয়ে কবরের মধ্যে রাখলেন। রাখার পরে আমার নবীজি চোখ করে কি নূরানি পানি মোবারক পড়তে শুরু করে দিয়েছেন, কান্নাকান্দি শুরু করে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফেরেশতারাও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? বলে আমি এর জন্য কান্দি, আমার সাহাবী যখন আমার কাছ থেকে বিদায় নিচ্ছে আমার সাহাবীর জন্য মায়া হয়। কেন জানেনি? এটা হতাহত ঘটনা, হতাহত ঘটনা। আমার সাহাবী আমার এত আপনজন ছিলেন, যিনি আল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহর একত্ববাদকে ভালোবাসতেন, আমি রাসূলকে ভালোবাসতেন, যে কোনো কাজের মধ্যে আমাকে কি করতেন? সহযোগিতা করতেন। এমন সাহাবী আর আসবে না পৃথিবীর জমিনে, যাকে আল্লাহ আরশের দরজা খুলে দেওয়া হয়েছে। আরশের মধ্যে গিয়ে এই নূরানি দুলনার মধ্যে ডলেছেন, আল্লাহ ডলেছেন এমন একজন সাহাবী যার নাম সাদ ইবনে মুআজ। আমার রাসূলের সাহাবী যখন কবরের মধ্যে দিয়ে দিলেন, কবরের মধ্যে যখন দিয়ে কি করলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যে কবরের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে কবরের উপর মাটি দিয়ে দিলেন। মাটির উপর মাটি যখন দিয়ে দিলেন, কবর সম্পূর্ণ হয়ে গেলেন। সব বন্ধু বান্ধব সরে গেলেন, বন্ধু সরে গেলেন, আত্মীয় স্বজন সরে গেলেন। আমার রাসূল বসে কান্নাকানি করতেছে। একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর তো শেষ হয়ে গেছে, আপনি এসবেন না, একটু চলে যান না, আপনি কি যাবেন না? আমার রাসূল কান্নাকানি করতে 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 চোখের পানি কবরের মধ্যে পড়তে লাগলো। সেই সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন সবজন আপনার কাছ থেকে চলে গিয়েছে, আপনি কবর থেকে এখনো পর্যন্ত উঠেন নাই, যান নাই। ইয়া রাসূলুল্লাহ মানে একটু বলেন না। আমার রাসূল বললেন, ও সাহাবীর দলরা শোনো, তুমি কি মনে করো এই কবর কি শান্তির কবর? সেইটা মনে করো না। এটা কি আর আমার কবর? সেইটা মনে করো না। এটা সিদ্ধাতুল কবর। সেই জন্য তার হযরত ফাজিল বিন নবী বললেন, সিদ্ধাতুল কবর থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক দেখাইয়া আরামের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तुम इमदाद मेरी करने आ जाना या रसूल अल्लाह, आ जाना या रसूल अल्लाह।
সাহাবী আমার খুব মায়ার সাহাবী ছিল, প্রাণীর চাবি ছিল, এমন মহব্বত করতেন যার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলেন, যাকে কোলে নিয়ে কবরের মধ্যে রেখেছিলেন, কবরের মধ্যে রেখে কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পরে কান্নাকান্নি করতে করতে সাহাবীরা সবাই মিলে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? বলে আমি কাঁদতেছি কেন জানুনি? এই জন্য কাঁদতেছি, পৃথিবীর জমিনে যেই একজন ভালো নেককার আল্লাহকে সন্তুষ্ট করেছেন ব্যক্তি, যিনি একজন আল্লাহকে সন্তুষ্ট করেছেন ব্যক্তি, আমি রাসূলকে সন্তুষ্ট করেছেন ব্যক্তি, যেই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে আমি রাসূল দেখতে পাইলাম এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে সেইভাবে একটা কি করলেন একটা চুপান শুরু হয়ে গেছে। আমার সাদ ইবনে মুআযের এক পাশের হাড্ডি অন্য পাশের মধ্যে চুরমার হয়ে গেছে। সেই জন্য আমার রাসূল বললেন, দুনিয়ার মানুষ কেউ যদি খবরের সাপ থেকে বাঁচতে চাও, কেউ যদি এই মায়ের থেকে বাঁচতে চাইতো, কেউ যদি এই মায়ের থেকে আযাব থেকে কি পাইতো, রেহাই পাইতো, আমার সাদ ইবনে মুআয সর্বপ্রথম এই কবরের সাপ থেকে রেহাই পাইতো। তাইলে বুঝে যাচ্ছে যে কবরের মায়ের একটা না একটা ওখানে আছে। এখান থেকে একটা কবরের, এই যে আমরা যখন মানুষ মারা যাই, মানুষ মারা গেলে তার জন্য আমরা জানাজার নামাজ পড়তে আসি না? আসি কিনা? সিয়াসিদের কিতাবের মধ্যে অন্যতম একটা কিতাবের নাম হলো বুখারী। কিহারি বুখারী হয় না, কিহারি বুখারী, যেবারে বুখারী শরীফ হয়। আর গুণাগার ইন ও বাংলা খতম পড়ালেখা করে মসজিদের ইমামতি মাদ্রাসা মুদাররিসগিরি গণনা করে ইন হন পরিত্যক্ত এনানে কিন্তু বুখারী শরীফ কম মারিব, বুখারী শরীফ কম মারিব, বুখারী থই দে, তিরমিজি থই দে, শরীফ থই দিলে তিন কম মারি যাবে। কই বালা করে যদি অনুযায়ী সরাফরা দিলে বাইফুত যদি সরাফরা দিলে আর আমার সরা পরিত্যক্ত প্রথম শুরু তো ফরাত দিলে পরিত্যক্ত ইন আরো মূল কিতাব। তো এড়িয়ে প্রথম পৃষ্ঠের যোগ্য হতা হইয়া আয় শেষ করে বেশিক্ষণ করতো না। এটা লেখে দেয় বলতে আল জুজুল আউয়াল উলামায়ে কেরাম তাকিনি ইনসান বলে দেও হইও এই বলতে আল জুজুল আউয়াল প্রথম পার্ট, এটা কি প্রথম পার্ট। তো প্রথম পার্টের মধ্যে এই যে আয় এটা কেল্লা সিঁড়ি, এই জন্য মাত্র মানে কেল্লা শুনতে আর ওয়াসুরি বেলা শুনতো না, তাহলে ওয়াসুরি যাই এগুলো আমাদের ভরিকার কি আওয়াজে আর নিয়তান আর মনস্ত আর ব্যাপন নিয়তান দি আল্লাহ রাসূলের সন্তুষ্ট করিবেন নাই। জুমার নামাজের মধ্যে কি শরীক হইম, জুমার নামাজ জামাত সহকারে পড়ছম কেল্লাই জুমার নামাজ দ্বিতীয়বার রিপ্লাই করানো যায়, সেই জন্য জুমার নামাজ পড়িবার লাসিদিন নিয়তি না ইয়ের সম্পর্কে সব সময় প্রত্যেক কিতাবের মধ্যে বাব প্রথম বাবের মধ্যে লেখালেখি করছে। এটা লেখে দে বাবু কাইফা খানা বাদিউল উহি ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযজা ওয়া জাল্লা আল্লাহ ইন্না আওহাইনা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি হাদাথানা حميدة قال حدثنا سفيان قال حدثنا يحيى سعيد الأنصاري قال أخبرني محمد بن تيمي سمع القما ابن وقاص النبي يقول سمعت عمر بن الخطاب رضي الله حضرة عمر رضي الله عنه على المنبر يقول سمعت يا رسول صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات سبحان الله। প্রত্যেক কঠিন কিতাবের মধ্যে এই হতাগি এই বান্ধন আছে। তাহলে এটা এত হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য সাহাবী কল হতা হইয়ে উগ্র হাদিস তো হতাগান তো হই তে হতাগান কি এন হুজুর ফরি গিয়ে না এর মানে কি চুর না এই যে আরা বাদ খাদ্য একটা নিয়ত করি, সাজ্দে নিয়ত করি, মসজিদে তাজ্য নিয়ত করি, রুকু দিদ্য সিজদা দিদ্য নিয়ত করি, প্রত্যেকটা কিছুর নিয়ত নাই। এই নিয়তিয়ে নারার করলে মানুষেরা ঠকা পেলে নি
তো মানুষের দুষ্ট হয়ে ফেললেনি নয়, যদি মানুষের দুষ্ট হয়ে ফেললো বলি অনা যদি কি করেন দেয় ই হামইছ না বালা মনস চলায় বালা নিয়ন্ত্রণ ঠিক রাখি অনসিদ্ধা দিলে বুখারী শরীফের আল জুজউল আউয়াল প্রথম খণ্ডত আল্লাহ রাসূল এন বাবু বগরে দিয়ে এর নবীওয়ালার সাক্ষী দিয়ে নবীওয়ালার দলিল দিয়ে নবীওয়ালার হত প্রশংসা আইনি হন আইনি দেখি ইন্না আওহাইনা কামা আওহাইনা কোরআন শরীফের আয়াত আইনি এর পরে হাদিস শরীফ বিবাইনে ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কিছু নিয়তের উপর আর নিয়ে যদি অদয় আজি হুজুরি ফসাইয়ে কিনা চাইম আজি হুজুর আজান হান ব্যতিক্রম দিয়ে এলে হইলে টো কিছু হইতো না কিচ্ছু হইতো না। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করো আমিন বলেন। তো এখান থেকে সাদ ইবনে মুআযরে আর রাসূলের নিচে কি রইয়ে ও কোন লইয়ে হও না কোন লইয়ে খবর লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় না খবর লাগে মারি দিয়ে দেওয়ানোর পর দিয়ে দেখি কিরে ইয়া রাসূলুল্লাহ অনেক কিল্লা ইন্দে দিয়ে রইন্দে হতা কিল্লা দিয়ে হইতো না তোমরা তো বেগুন জ্বর গই তোমার ভালোবাসা দূর হতা আর রাসূলের ভালোবাসা দূর নয় দে আর উম্মত জীবন আর বেশি ভালোবাসি জীবন আর ভালোবাসার ওর জীবন যাপন নাম করি হদিবের কঠিন মুসিবতের সময় আর রাসূল আসি সুবহানাল্লাহ তাই আসি দেই আর খবরের মধ্যে দেখ দেই আর সাদ ইবনে মুআযর খবরের মধ্যে এনকো সামনে গিয়ে যে সাবর কারণে আর সাদ ইবনে মুআযর এফাসরাতি এড়াগি গই এফাসরাতি এড়াগি গই সুরমা কত হনিকে যদি খবরের সাথে তো বাসিত আর সাদ ইবনে মুআয বাসিত সুবহানাল্লাহ। তাহলে যেটা রসুলের সাহাবি আল্লাহ তুলাইয়ে নুরানি তুলাইয়ে নিজে নামে খবরের মধ্যে নিজে খবর দিয়ে এরপর আবার জানাজার নামাজের মধ্যে 70,000 ফেরেশতা আসিল জিবরিল আমিন নিজে উপস্থিত আসিল ইমামতি করছে এই লোক সাহাবি খবরের মায়ের তো বাসিন না পারে আর এতক্ষণ বাজিকে 2 নম্বরে করিয়ে নাই খবরের শান্তি পাই মনে হন না তাহলে তওবা করি বললাম বলি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করো আমিন হোক। তাহলে সময় বেশি কি ইয়েটুক মাসালা লন কি আর মানুষ যাতে মারা যায় জনের পরে মানুষ বা ফুয়া মারা গিয়ে ফুয়াইবি 1 বছরত 2 বছরত মিশকাতুল মাসাফি ফতোয়া শামিল এ খতাইন খণ্ডন করছি কিতাব শুনুন আইন মন সারা পরি ওনার বুঝিয়ে চেষ্টা করছি সুযোগ দেন ভরি বাবা 3 মাস পর যদি আবার লাগে যাবে দিয়ে পাইতাম না তাইলে হক যে এবারে জানাজা ফুয়াইবে দুনিয়াতে আসছে বা 3 দিন পর 7 দিন পর মারা গিয়ে বা 1 বছর পর মারা গিয়ে এটা জানাজা করা কিনা মতো জানাজা করে না বলাই কেন করিবে তো জানাজা হদ্দুর ফরম করিব এবার তর্কিন করা করবে কিনা কবর তর্কিন করা করবে কিনা তর্কিন নগিলে খেয়ে নেবো জানাজা নামাজ নফিলে খেয়ে নেবো এই বাচ্চা ফটকা হলে এত আল্লাহ সমাধান দিয়ে যে হযরত আবু আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উগ্র ফতোয়া লিখি হদে ওই মায়ের গর্ভের ভিতর যদি ওই ফুয়াই মারা যায় দে ওই এবার জানাজা করা হইতো না খবর দিবা লাগতে পারি সুবহানাল্লাহ হয়তো 3 জন তো জীবিত নম্বর মাইলে কি আর যদি মানুষ যদি মার ফেরত নাই ওকে নিঃশ্বাসও দুনিয়া ছাড়াই দেয় মা ডাকানোর দরকার নাই নিঃশ্বাস ছাড়াই দেবে রোজ জানাজা ফরাম করিব মাসালেন কে রাখিবেন আজ যোগ্য যখন জায়গা মতো আর যোগ্য হতে জানাজা ফরা হইতো না আর তা গোসা উঠিল দেখেন দেখ আবার মাথার দৌড়ে গেলবি কিন্তু কিছু না হইতে ফোয়া তো বুড়ামিকে দেখতে তো অন্য আজ বুড়ামিকে ফোয়া দেখতেন তো কিন্তু কিতাব পড়ি জানা কিতাবর কঠিন সরাফরা দিন আর জ্বালালো জুড়ে এই বলতে আই গাদা ছাত্রের ভিতরে আয় একজন আছি গাদা ছাত্রের ভিতরে আয় একজন আপনার মাইকে তথ্য গলাবে হইতে যাচাই করতে পারবেন হন সময় তৈলি জানাজা বাক আছে না নাই আছে তোর মইয়তর খবরের মধ্যে মইয়তর আজাব হবো হঠাৎ কারণে যদি মইয়তদের নাকারও হয় এবারে খবর দিয়ে ফেলালাম জানাজা নামাজ সুস্থ মানে সম্পূর্ণ ওয়ানোর পরে এবারে সুন্দর করে দিলাম কোরআন তালাওয়াত তাহারিল ওয়ানোর পরে খবরটা যাবকে চলতো কারণ হয় কারণের মধ্যে
দুইজন কারণ। একখান কারণ দেখি ওই জীবে ইমানদার মইয়ত ইবা মারানো জানার পরে এবার খবর যদি কি একজন গুন্ডা মাস্তান বেনামাজি সুদকুর ঘুষখোর যদি কবর খনন করা হয়, কবর খনন করার কারণে বেঈমানি করণ করার কারণে ইবা মইয়ত আযাব হবো। এই হাদিস শরীফ লই নাই বে নগরের কথা হইতে অনেকে তাহারা লাগিল লাভ কই, অনেকে তাহারা লাগিল লাভ কিনা আর কিছু করার নাই। তেতাল্লাই বাজিয়াল যারা খবর খনন করিবেন একটা নামাজ দেওয়া হইজন দিলেন হইজন আল্লাহর কি জবাব দিবেন। এবার ভালো নাই আর জানাজার নামাজ আসছি না, না জানাজার নামাজ আসছি না কেলাই এবার দোয়া করিয়ে না বাবু সালাতুল জানাজা 23 নম্বর ফারায় 30 ফারা বুখারী শরীফের ভিতর 23 ফারা 23 ফারার মধ্যে বাবু সালাতুল ফিল জানাজা, জানাজার ভিতরে হতাই আছে। আল্লাহরা কবুল করে আমিন হন। আর প্রত্যেকের আশা যাওয়ার কবুল করে আমিন হন। আজ এর আয়াত কি? আয়াতুল দিন আল্লাহ কুল কায়না যা সৃষ্টি করেছে বেগুস্তা দিনে করিয়ে দেয় তারপরে বেতসরস গরিব এক সেকেন্ড লাগলো। তো দলিল কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আয়াত একজন অনেক হনিকে থাকতো না কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অনতে গেলবি। তো এত হরদাইম খবর তো তুলি ফেলব ওয়াইদাল কুবুর বু'থিরাত খবর তো তুলি দেখতে ফেলব আল্লাহ হরদাইম হাসর কিয়ামতের মাঠ আয় আবার বিচার লাই আয় খনহদ্দুর গজ্জু ইনিয়েন দাইও ক্যাঙ্গর করিব ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বেগ কিন্তু বুঝিলাম খ্যাঙ্গর আমিও বুঝিলাম হয়তো কি দিয়ে শুরু করিবা আর আল্লাহ হবনা আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বিচারের সূচনা শুরু হবে তো নামাজ দিয়ে। নামাজ সাজানো বর্গে সুবহানাল্লাহ ওয়া রহমাত আর বিদি যাবি আসল নামাজ সূচনা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।